3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর্টক্যাম টিউটোরিয়াল পার্ট 8-এ আজকে আমরা শিখব ওয়েল্ড ভেক্টর, ইন্টারসেক্ট ভেক্টর, সাবস্ট্রাক্ট ভেক্টর, ট্রিম ভেক্টর আর এক্সপ্লোর ভেক্টর। তো চলো শুরু করা যাক। ভেক্টরগুলো বোঝানোর জন্য, এই অপশানগুলোর কাজ বোঝানোর জন্য সবার ফার্স্টে আমি একটা ড্রয়িং করব। তো যতক্ষণ ড্রয়িং করছি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টস করো যদি কিছু জানার থাকে। আর আমাদের এখানে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বোঝাবো কিভাবে কি করতে হয়। তো সবার ফার্স্টে যে অপশানটা আমি বোঝাবো তার জন্য এই অবজেক্টটা পুরোটাই সিলেক্ট করে নিলাম। তো সবার ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে ওয়েল্ড ভেক্টর। ওয়েল্ড ভেক্টরের কাজটা হলো এই যে ইন্টারসেক্ট এরিয়া বা কমন যে এরিয়াটা আছে, এই এরিয়াগুলো ডিলিট হয়ে যাবে। এই চারটে যে কমন এরিয়া বা ইন্টারসেক্ট এরিয়া আছে, ইন্টারসেক্ট এরিয়া বা কমন এরিয়া মানে যেটা একটার সঙ্গে আরেকটার মধ্যে মিল আছে, মানে কমন রয়েছে। মানে এই যে সার্কেলের মধ্যে এটাও ঢুকে রয়েছে, আবার রেক্ট্যাঙ্গেলটাও এই সার্কেলের মধ্যে ঢুকে রয়েছে। এই যে যেটুকানি অংশ একটার মধ্যে ঢুকে রয়েছে সেইটাকে কমন এরিয়া বা ইন্টারসেক্ট এরিয়াই বলা হয়। আর ইন্টারসেক্ট মানে হচ্ছে একটা আর একটার ওপরে, মানে এই যে এই ভেক্টরটা যাচ্ছে এই সার্কেলটার ওপর উঠেছে, আর সেই সার্কেলটা এই ভেক্টরটার ওপর। ওই এই এক কথা হচ্ছে কমন এরিয়া বা ইন্টারসেক্ট এরিয়া। যাই হোক, এই এরিয়াগুলোকে ডিলিট করে দেবে এবং বাকি যে পার্ট পড়ে থাকবে সেটাকে জুড়ে দেবে, ওয়েল্ড করে দেবে। তো আমি একটা ক্লিক করছি, ক্লিক করলেই দেখতে পাবে। দেখো এই যে কমন এরিয়া বা ইন্টারসেক্ট এরিয়াটা আছে এটা কিন্তু সবটাই ডিলিট হয়ে গেছে, শুধু পড়ে আছে যেটা বাকি ছিল সেইটা একসাথে জুড়ে দিয়েছে। তো আমি এবার যাব নেক্সট অপশানস হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর মানে সব কিছু খুলে দেবে। কিভাবে খুলবে? এই যে দাগটা, সোজা যে দাগটা আছে, এটা সার্কেলটার ওপর দিয়ে গেছে, এইখান দিয়ে খুলবে, আবার এইখান থেকে এই পর্যন্ত গিয়ে আর একটা খুলে যাবে, আর এইটা আবার এখান দিয়ে খুলে যাবে, এইটা এখান দিয়ে খুলে যাবে। মানে যেখান দিয়ে দাগগুলো একটার ওপর দিয়ে আর একটা ক্রস করেছে সেখান দিয়ে কেটে যাবে, কেটে গিয়ে খুলে যাবে ব্যাপারটাকে। তো আমি মানে এটাকে ক্লিক করলেই দেখো এক চান্সে খুলে গেল। দেখো এটা এই পর্যন্ত গিয়ে খুলে গেছে, এটা এইখানে গিয়ে খুলে গেছে, এটাও ঠিক তাই। যেখান দিয়ে একটার উপর একটা ভেক্টর উঠেছে সেইগুলো সেখান থেকে খুলে গেছে। তো আমি কন্ট্রোল জেড করে দিলাম। এর পরে যে অপশানগুলো বোঝাবো তার জন্য আমাকে অনলি দুটো অবজেক্টকেই সিলেক্ট রাখতে হবে। তার বেশি অবজেক্ট সিলেক্ট রাখলে এই অপশানগুলো কাজ করে না। তার জন্য এই অপশানগুলো কিন্তু এতক্ষণ অ্যাক্টিভ ছিল না, ইনঅ্যাক্টিভ অবস্থাতেই ছিল। তো সবার ফার্স্ট আছে ইন্টারসেক্ট ভেক্টর। ইন্টারসেক্ট মানে যেটা বললাম, এই যে একটার সঙ্গে আর একটার মধ্যে যেটা ঢুকে রয়েছে কমন এরিয়া, সেইটাই কিন্তু থাকবে এখানে। এটা যদি সিলেক্ট করি, দেখো শুধু এইটুখানি থাকলো, কমন এরিয়া বা ইন্টারসেক্ট এরিয়াটাই কিন্তু রয়েছে। সেকেন্ড যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট ভেক্টর। সাবস্ট্রাক্ট ভেক্টরের কাজ হলো যে অবজেক্টটাকে আমি ফার্স্টে সিলেক্ট করব সেইটা থাকবে, কিন্তু সেইটার পরে যে ইন্টারসেক্ট এরিয়া মানে এই যে এটা থাকবে না, এবং এই বাকি যে অবজেক্টটা সিলেক্ট করছি তার পার্টটাও কিন্তু থাকবে না। তো দেখা যাক, ফার্স্টে আমি এটা সিলেক্ট করেছি, তারপরে আমি এটা সিলেক্ট করলাম, করে আমি সাবস্ট্রাক্ট করলাম। দেখো এইটুখানি কিন্তু থাকবে, তারপরেরটা কিন্তু থাকবে না। তো আমি যদি এইটাকে সিলেক্ট করি, তারপরে যদি এইটাকে করি, তাহলে কি হবে? সার্কেলটা তো চলেই যাবে, ইন্টারসেক্ট এরিয়াটাও চলে যাবে, শুধু কি থাকবে? এই চৌকোটা থাকবে, মানে রেক্ট্যাঙ্গেলটা থাকবে। রেক্ট্যাঙ্গেলটা এইখান থেকে থাকবেই, এই জায়গাটা কর্নারটা রাউন্ড হয়ে যাবে। তো করে দেখি কি হয়। দেখো এরকম হবে। এর পরে যেটা আছে সেটা হলো ট্রিম ভেক্টর। ট্রিম ভেক্টরের কাজ হচ্ছে এই সার্কেলের যে এই পোর্শনটা আছে এইটুখানি থাকবে, আর এইখান দিয়ে চৌকো মতো হয়ে থাকবে, মানে এই ইন্টারসেক্ট যে এরিয়াটা আছে সেইটাকে বাদ দেবে, দিয়ে এইখান থেকে এরমভাবে করে দেবে, আর এইখান থেকে এইভাবে করে দেবে। তো ক্লিক করলেই দেখা যাক কি হয়। দেখো এইভাবে করে দিয়েছি। তো এখানে সবকটা অপশানই বোঝানো কমপ্লিট হয়ে গেছে। সিম্পল, খুবই সিম্পল অপশান। তো আজকের অপশান এইটুখানি কাজ আছে। তো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত ভালো মডেল করতে সুবিধা হবে।
আর আজকের ভিডিও এইটুখানি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই।